नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत ऑनलाइन स्टाडी आईटीआई चैनले। तो তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো তো তোমাদের প্রত্যেকের জন্য দেখো এই আপডেটটা কিন্তু একটা বিগ আপডেট হতে চলেছে। কেননা আমাদের যে এই ডিস্ট্রিক্ট কোটা যেটা দেখছো এই ডিস্ট্রিক্ট কোটাটা কিন্তু আমাদের সবথেকে কিন্তু বড় কিন্তু একটা আমাদের বলতে পারি যে পুরো যে আর কি খেলাটা আছে এই পুরো খেলাটা কিন্তু আমরা বলতে পারি এই কিন্তু ঘোরাতে পারে। কেননা ডিস্ট্রিক্ট কোটার যদি আমরা রিজার্ভেশন দেখি তো এই ডিস্ট্রিক্ট কোটার রিজার্ভেশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 50% কিন্তু আমাদের রিজার্ভেশন আছে। এই ডিস্ট্রিক্ট কোটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা ভিডিও করে জানিয়েছিলাম, যদিও ডিস্ট্রিক্ট কোটা সম্পর্কে সেই ভিডিওটা ছিল না, সেটা ছিল আমাদের কাউন্সেলিং সম্পর্কিত ভিডিও। এবং সেখানে আমি তোমাদেরকে হয়তো হালকা করে বলেছিলাম যে ডিস্ট্রিক্ট কোটার যে আর কি আমাদের রিজার্ভেশন সেটা 20%। তো 20% কিন্তু আমাদের রিজার্ভেশন নয়, আমাদের ডিস্ট্রিক্ট কোটার রিজার্ভেশন কিন্তু এখানে 50%। আর এখানে দেখো বাদবাকি সেই ভিডিওতে যা কিছু ছিল সব কিছু কিন্তু ঠিকঠাকই আছে, জাস্ট ওখানে 20-র জায়গায় একটু 50 তোমরা ধরে নিয়ে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে। বাদবাকি সব কিছু যে প্রসেসে আমি তোমাদেরকে বলেছি সেই প্রসেসে কিন্তু তোমরা করবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো এখানে অসুবিধা হবে না। তো এই যে 50% যে ডিস্ট্রিক্ট কোটাটা আছে এই ডিস্ট্রিক্ট কোটাটা ঠিক আর কি আমরা কিভাবে পাবো। তো প্রথমত দেখো আমাদেরকে জানতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য যে কোয়ালিফিকেশনটা কি লাগবে। তো কোয়ালিফিকেশন দেখো আমাদের দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে ই গ্রুপ আর একটা এম গ্রুপ। তো ই গ্রুপের জন্য আমরা ভালো করে জানি 8th পাস লাগবে, আর এম গ্রুপের জন্য আমাদের লাগবে কি আমাদের লাগবে মাধ্যমিক পাস বা 10th পাস যেটাকে আমরা বলে থাকি। তো এই যে এই কোয়ালিফিকেশনটা কিন্তু আমাদের লাগবে। এবং ডিস্ট্রিক্ট কোটা দেখো যেটা আমরা দেখছি এই ডিস্ট্রিক্ট কোটার সঙ্গে আমরা যে ডিস্ট্রিক্টে আর কি আমাদের বাড়ি আছে প্রত্যেকের সেই ডিস্ট্রিক্টের সঙ্গে এই ডিস্ট্রিক্ট কোটার কিন্তু কোনো সম্পর্ক নেই। এই ডিস্ট্রিক্ট কোটাটা সেই সকল ছাত্রছাত্রী পাবে যে সকল ছাত্রছাত্রী তোমরা সেই ডিস্ট্রিক্ট থেকে পড়াশোনা করেছো, সেই ডিস্ট্রিক্ট থেকে এখানে ন্যূনতম আমাদের যে আর কি কোয়ালিফিকেশনটা চেয়েছে, যে গ্রুপের জন্য যে কোয়ালিফিকেশন চেয়েছে সেই গ্রুপের জন্য সেই কোয়ালিফিকেশনটা যদি তোমরা সেই ডিস্ট্রিক্ট থেকে যদি করে থাকো, সেই ডিস্ট্রিক্ট থেকে যদি তোমরা সেই পড়াশোনাটা করে থাকো তাহলে কিন্তু তোমরা এই 50% রিজার্ভেশনটা পাবে। অর্থাৎ এখানে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছিলাম, আরেকবার এখানে উদাহরণ হিসেবে বোঝাচ্ছি তোমাদেরকে। ধরো তোমার বাড়ি হচ্ছে গিয়ে কলকাতাতে, ঠিক কলকাতা ডিস্ট্রিক্টে তোমার বাড়ি, এবং তুমি পড়াশোনা করেছো হাওড়া ডিস্ট্রিক্টে। ঠিক কথা পড়াশোনা করেছো হাওড়া ডিস্ট্রিক্টে, তুমি কি করেছো তুমি মাধ্যমিক দিয়েছো। এখানে আমি এম গ্রুপের উদাহরণ দিয়ে বলছি, তোমরা ই গ্রুপ থেকে যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকো তো তোমরা সেইভাবেই কিন্তু এখানে মিলিয়ে নিয়ে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ধরো তুমি পড়াশোনা কোথায় করেছো, পড়াশোনাটা তুমি করেছো মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছো তুমি হাওড়াতে, ঠিক হাওড়া ডিস্ট্রিক্টে করেছো। তো এবার তুমি যে আর কি এই ডিস্ট্রিক্ট কোটার যে আর কি বেনিফিট, এই বেনিফিটটা কিন্তু তুমি তোমার যে নিজের ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে তোমার বাড়ি সেই ডিস্ট্রিক্টে কিন্তু তুমি পাবে না। তুমি কোথায় পাবে, তুমি যেহেতু পড়াশোনা করেছো হাওড়া ডিস্ট্রিক্টে তো হাওড়া ডিস্ট্রিক্টে কিন্তু তুমি এখানে রিজার্ভেশনটা পাবে। এবং হাওড়া ডিস্ট্রিক্টে তখনই তুমি রিজার্ভেশনটা পাবে যখন তুমি কলেজগুলো সিলেক্ট করবে। চয়েস ফিলিং করার সময় কি করতে হবে, চয়েস ফিলিং করার সময় তুমি যদি কলেজগুলো সে হাওড়ার যে ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোকে যদি তুমি প্রথমের দিকে যদি তুমি রাখো তাহলে কিন্তু একটু বেটার হয়, এবং যদি রাখো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি এখানে 50% যে রিজার্ভেশন আছে এই রিজার্ভেশনটা কিন্তু তোমরা পাবে। আর এখানে দেখো এখানে কিন্তু কোনো রকমের তোমাদের এসসি এসটি ওবিসি বা কোনো ক্যাটাগরি এখানে লাগবে না। এখানে পুরো ছাত্রছাত্রী তোমরা যত আর কি ক্যাটাগরিরই হও না কেন, জেনারেল হও না কেন, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কিন্তু এই 50% রিজার্ভেশনটা থাকবে। এই রিজার্ভেশনটা সম্পর্কে যদি তোমাদেরকে আমি আরেকটু বলি তো এটা বলবো যে এই যে 50% দেখছো, তো ধরো তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বোঝালাম যে হাওড়া ডিস্ট্রিক্ট। তো এই যে হাওড়া ডিস্ট্রিক্ট আছে এখানে ধরো আমাদের পুরো ডিস্ট্রিক্ট জুড়ে যত আইটিআই কলেজ আছে প্রত্যেক আইটিআই কলেজকে মিলিয়ে আমাদের পুরো সিট হচ্ছে গিয়ে 200টা সিট আছে ধরে নিলাম, জাস্ট এটা আর কি এক্সাম্পল হিসেবে ধরে নিলাম যে 200টা আমাদের সিট আছে পুরো হাওড়া ডিস্ট্রিক্ট জুড়ে। তো এই যে 200টা সিট আছে এই 200টার মধ্যে যেহেতু আমাদের 50% বলেছে তো 200 50% কত 100। তো এই 100টা সিট আমাদের সেই সকল ছাত্রছাত্রীদের জন্য রিজার্ভ থাকবে যারা এই হাওড়া ডিস্ট্রিক্টে পড়াশোনা করেছে মাধ্যমিক পর্যন্ত, যে লেভেলটা আর কি আমাদের যে যোগ্যতা চেয়েছে এখানে সেই যোগ্যতার আর কি কোয়ালিফিকেশনটা যদি সেই ডিস্ট্রিক্টে করে থাকে তাহলে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই 100টা সিট রিজার্ভ থাকলো। এবং এখানে যে আরও 100টা সিট থাকলো আমাদের এখান থেকে আমাদের এসসি এসটি ওবিসি যা কিছু আছে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে দেওয়ার পরে এখানে বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রায় ওই 40 বা 50টার মতো যে সিট আছে এই সিটগুলো আমাদের কোথায় থাকবে, এই সিটগুলো কিন্তু আমাদের
পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যত ছাত্রছাত্রী আছো সেই সকল ছাত্রছাত্রী কিন্তু এই সকল যে আর কি 40 to 50 যে আমাদের সিট থাকবে সেখানে কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য এখানে ফর্ম চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিংয়ের সময় তো তোমরা এটা বুঝতে পারবে না, এটা তোমাদেরকে আগেই এটা আর কি বুঝে নিতে হবে। তো তার জন্য বলছি, তোমরা যে ডিস্ট্রিক্টে আর কি পড়াশোনা করেছো সেই ডিস্ট্রিক্টটাকে কিন্তু তোমরা অবশ্যই কাউন্সিলিং করার সময় তোমরা প্রথমের দিকে রাখো, তাহলে কিন্তু তোমরা সেখানে কী পাবে, সেখানে কিন্তু তোমরা এই যে 50% যে বেনিফিটটা আছে এই বেনিফিটটা কিন্তু পাবে। তো এখানে ডিস্ট্রিক্ট কোটা যদি তোমরা রাখো তাহলে তোমাদের যাদের নাম্বার কম আছে তো তোমরাও আর কি কলেজ পাওয়ার সম্ভাবনা তোমাদেরও অনেকটা বাড়বে, এবং তোমাদের যাদের নাম্বার বেশি আছে তো তোমাদের কিন্তু আরও কিন্তু অনেকটাই এখানে কিন্তু বেশি হয়ে যাবে কলেজ পাওয়ার চান্সটা। আর যদি যাদের নাম্বার আর কি বেশি আছে 70% নাম্বার আছে এবং তোমরা যদি ভাবো ডিস্ট্রিক্ট কোটা আমি রাখবো না এইভাবেই চলে যাব, তো সেইভাবেও কিন্তু তোমরা চান্স পেতে পারো। কিন্তু তারপরেও কিন্তু এখানে একটা কিন্তু আমাদের একটা কিন্তু চান্সেস একটু কিন্তু আমাদের কমই কিন্তু হয়ে থাকছে। তো অবশ্যই আমি বলবো তোমাদেরকে, তোমরা অবশ্যই কিন্তু এই যে ডিস্ট্রিক্ট কোটা যেটা আছে আমাদের, এই ডিস্ট্রিক্ট কোটার কিন্তু তোমরা লাভটা ওঠাও, এবং লাভটা ওঠানোর জন্য কি করতে হবে, চয়েস ফিলিং যখন হবে তখন তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে পড়াশোনা করেছো সেই ডিস্ট্রিক্টটাকে তোমরা আগে রাখো, সেই ডিস্ট্রিক্টের মধ্যে যত কলেজ আছে সেই কলেজগুলোকে তোমরা আগে দাও, এবং তোমাদের পছন্দের যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোকে কিন্তু তোমাদেরকে আগে দিতে হবে। এইভাবে যদি তোমরা কাউন্সিলিং প্রসেসটা করো এবং এই ডিস্ট্রিক্ট কোটাটা যদি তোমরা রাখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কলেজ পাওয়ার যে সম্ভাবনা বাদবাকি ছাত্রছাত্রীদের তুলনায় কিন্তু অনেকটাই তোমাদের বেশি হয়ে থাকবে। কেননা অনেক ছাত্রছাত্রী আছে যাদের বাড়ি হয়তো অনেকটাই দূরে, কিন্তু তারা পড়াশোনা করেছে অন্য ডিস্ট্রিক্টে, তো তারা অনেক ছাত্রছাত্রী রাখবে না সেই ডিস্ট্রিক্ট কোটাটা। তো যারা রাখবে না তাদের কিন্তু এমনিতেই চান্সেস কিন্তু অনেকটা কম কিন্তু এখানে হয়ে যাবে। এবং বুঝতেই পারছো যে পুরো যে সিটটা আর কি আমাদের থাকছে, বাদবাকি যে 100টা সিট থাকছে এখান থেকে কিন্তু আমাদের আরও এসসি ক্যাটেগরি আছে, এসটি আছে, ওবিসি আছে, ইডাব্লিউএস আছে, তারপরে ওমেন আছে, প্রত্যেক ক্যাটাগরিকে দেওয়ার পরে যে সিটটা আর কি থাকবে সেটাই কিন্তু আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যত ছাত্রছাত্রী আছে শুধুমাত্র সেই কয়েকটা সিটের জন্য এখানে ফাইট করতে পারবে। তো তার জন্য ডিস্ট্রিক্ট কোটাটা কিন্তু অবশ্যই একটা সবথেকে কিন্তু বড় ভূমিকা রাখবে। এবং এখানে অনেকে আর কি ভুল করে ফেলে এটাই, যে ডিস্ট্রিক্ট কোটা বলতে তারা নিজেদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটাকেই আর কি ভেবে নিয়ে নেয়। তো দেখো ডিস্ট্রিক্ট কোটা মানে কিন্তু এটা নয়, ডিস্ট্রিক্ট কোটা মানে হচ্ছে গিয়ে তুমি যে জায়গা থেকে আর কি, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে আর কি পড়াশোনা করেছো সেই ডিস্ট্রিক্টেই কিন্তু তোমাদেরকে এই 50% কিন্তু রিজার্ভেশনটা দেওয়া হবে। ঠিক, তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। আরেকটা কথা এখানে বলতে চাই যে তোমাদেরকে যে এক্সাম্পলটা দিলাম কলকাতা আর হাওড়া, এই যে আর কি জায়গাগুলো আছে এগুলোতে কিন্তু আমাদের এবছর কিন্তু ডিস্ট্রিক্ট কোটা নেই, এবং ডিস্ট্রিক্ট কোটা কোন কোন জায়গায় নেই আমি অবশ্যই তোমাদেরকে কিছুক্ষণ পরেই জানাবো যে ডিস্ট্রিক্ট কোটা কোন কোন আর কি এই বছর আর কি কোন কোন ডিস্ট্রিক্টে নেই। তো এটা একটা আর কি সবথেকে ব্যাড নিউজ কিন্তু সেই সকল ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে যারা আর কি যাদের আর কি ডিস্ট্রিক্টে এই কোটাটা নেই, কাদের কোন কোন আর কি ডিস্ট্রিক্টে নেই সেটা সম্পর্কেও আমি তোমাদেরকে জানাবো, এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আপাতত দেখো এই যে ডিস্ট্রিক্ট কোটা, যে সকল ছাত্রছাত্রীরা আর কি তোমরা আলাদা আর কি যে সকল ডিস্ট্রিক্ট আছে আমাদের সেই সকল ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা আছো তো তোমরা কিন্তু অবশ্যই এই লাভটা উঠাও, এবং এই লাভটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা কিন্তু কলেজ যে পাওয়ার যে আর কি সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়িয়ে তুলবে। ঠিক, তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি, কোনো ডাউট নেই। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।